বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে P2P ট্রেড করে ডলার কিনবেন। কিভাবে P2P ট্রেড করে বাইন্যান্স থেকে ডলার বাই করবেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার জন্য প্রথমে আপনারা বাইন্যান্স আসবেন। বাইন্যান্সে এসে এখান থেকে চলে আসবেন বাম পাশে, উপরে বাম পাশে এখানে কোন চাপ দিবেন। চাপ দিলে এখান থেকে দেখতে পারবেন যে P2P এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম অবস্থা দেখতে পারবেন। আপনার যে উপরের ডান পাশে উপরে এখানে বিটিটি যদি না থাকে, ইউএসডিটি বা অন্য কোনো কয়েন থাকে, তাহলে এখান থেকে আপনারা বিডিটি সিলেক্টেড করে দিবেন। বিডিটি, ইউএসডিটি বা বিভিন্ন কয়েন থাকলে এখানে বিডিটি সিলেক্টেড করে দিবেন। তারপরে এখান থেকে বাই করলে বাই, সেল করলে সেলে ক্লিক দিবেন। হ্যাঁ, সেল রেট বর্তমানে চলতেছে 123, বাই রেট বর্তমানে চলতেছে 128.93 এবং 126। এটা হচ্ছে আপনার বাই রেট চলতেছে। তারপরে এখান থেকে কত অ্যামাউন্ট বাই করতে চাচ্ছেন, অনেকেই লিমিট দিয়ে রাখে যে 2000 এর নিচে কিনতে পারবে না, 500 টাকার উপরে কিনতে পারবে না, 500 টাকার নিচে কিনতে পারবে না, বা আমার কাছ থেকে যদি কেউ অর্ডার করে আমাকে, তাহলে 2000 বা 3000, 5000, 20,000 এরকম একটা লিমিট দিয়ে রাখে। যেরকম এখান থেকে দেখুন একজন লিমিট দিয়ে রাখছেন, মিনিমাম লিমিট 10,000 টাকা। সে তার কাছ থেকে যদি কিনতে যায় সর্বনিম্ন 10,000 টাকার ডলার কিনতে হবে। আর তার কাছে নিচে একজন আছে সর্বনিম্ন 17,000 টাকা, সর্বনিম্ন 20,000 টাকা তার কাছ থেকে কিনতে হবে। তো এজন্য আমি কিনবো মনে করেন যে 5,000 টাকা। তো এজন্য এখানে আমি 4,000 টাকা লিমিট দিয়ে রাখলাম। অনেকেই সেল করে কত, 4,000। আমি এখানে 4,000 টাকা লিমিট দিয়ে রাখলাম। তাহলে কিন্তু আমার কাছে এখানে যারা 4,000 টাকা সর্বনিম্ন লিমিট বা তার নিম্ন, তাদের কিন্তু লিস্ট এখানে দেখাবে। তো ইনি সর্বনিম্ন লিমিট 4,000 টাকা তার কাছ থেকে কিনতে পারবেন। আরেকটা নিচে দেখেন, আরেকটা নিচে দেখেন, সর্বনিম্ন এখান থেকে তার কাছ থেকে কিনতে পারবেন 126 টাকা রেট। 4,000 টাকা সর্বনিম্ন কিনতে পারবেন, তার উপরেও আপনি কিনতে পারেন 4 থেকে 25,000 টাকার মতো। তার অ্যাভেলেবল কত আছে সেখানেও কিন্তু এখানে দেখাবে। তার অ্যাভেলেবল ব্যালেন্স আছে 826 ইউএসডিটি, তার কিন্তু আছে। তার নিচেরটা দেখেন, তার অ্যাভেলেবল ব্যালেন্স আছে 17,707 ইউএসডি এবং এখন আছে 87 ইউএসডি। এখান থেকে আপনারা ট্রাস্টেড কিভাবে চিনবেন এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এগুলো কিন্তু সিক্রেট টিপস, এগুলো সবাই দেখায় দেয় না। তারপরে আমি যেহেতু আপনার লাইভ কিনতেছি সেজন্য আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এখান থেকে আপনার ট্রাস্টেড চিনবেন। তাই দেখুন তার 826 ডলার আছে। এখানে নিচে একজন আছে 1,707। সে কিন্তু কখনোই স্ক্যাম করবে না। হ্যাঁ, এবং তার নিচে একজন আছে 87 ডলার এবং 683 ডলার। আপনার যদি এখান থেকে আপনি যদি কিনে যদি সে আপনাকে, আপনি তাকে টাকা পাঠালেন, সে আপনাকে ডলার দিল না, তাহলে কি করবেন, সাথে সাথে হচ্ছে আপনি ডিপোট করবেন। দেখবেন যে তার যতগুলো ডলার অ্যাকাউন্ট আছে সবগুলো হোল্ড হয়ে যাবে। হোল্ড হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হবে আপনাদের, ততক্ষণ পর্যন্ত সে ওই ডলার গুলো এখান থেকে বের করতে পারবে না। এখান থেকে আরেকটি ট্রাস্টেড চিনার উপায় হচ্ছে, আপনাদের এখানে ট্রেড করছে কতগুলো, 809টা ট্রেড করছে, তার মধ্যে 98%, 98.50% কমপ্লিট করছে, লাইক পাচ্ছে 96%। আর হচ্ছে এখান থেকে আরেকটা নিচে করছে 3,030 ট্রিট করছে। সে 99.40 তার রেটিং এবং লাইক পাচ্ছে 96। মোটামুটি ভালো। যার দেখবেন লাইক খুবই কম, রেটিং খুবই কম, সে মনে করবেন যে ট্রাস্টেড এবং টাকা মারার চিন্তা ভাবনা তার রয়েছে। তাদের কাছ থেকে কখনো বাই করবেন না এবং তাদের কাছ থেকে কখনো সেলে করবেন না। এখানে এখন দেখেন 5 5,026 ট্রিট করছে সে, 100টায় তার 5 রেটিং এবং 99.46 তার হচ্ছে লাইক। বেশিরভাগই কিন্তু তাকে তার রেটিংটা খুবই ভালো এবং সে খুবই ট্রাস্টেড, এর কাছ থেকে আপনারা কিনতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর হচ্ছে আমি আপনি পেমেন্ট কিসে করবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন এর পাশে কিন্তু সবাই নগদ বিকাশ, নগদ বিকাশ, নগদ বিকাশ। তো আপনি নগদ বিকাশে যদি পেমেন্ট করেন তাহলে নগদ বিকাশ এখান থেকে পেমেন্ট থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন না আমি রকেট বা উপায় অন্য কোনো ওয়ে থেকে আমি ডলার গুলো কিনবো, তাহলে আপনি
এখান থেকে ব্যাংক অথবা ব্যাংকেও কিনতে পারেন। ব্যাংক সিলেক্ট করে দিলেন, তারা ব্যাংকে পেমেন্ট করে শুধু তাদের অ্যাকাউন্টে এখান থেকে আসবে। দেখেন ব্যাংকে যদি আপনি ডলার কিনতে চান তাহলে তাদের আরো ডলার রেট বেশি। ব্যাংকে যদি কিনি তাহলে 134 টাকা করে, 136 টাকা, 138 টাকা পর্যন্ত কিন্তু ব্যাংকে পেমেন্ট করতে হবে। তো এটা একটা মানে খুবই খারাপ দিক। তো এখান থেকে আমি যেহেতু ব্যাংকে পেমেন্ট করব, হ্যাঁ, সেজন্য আমি ব্যাংক সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটু খুঁজবো যে আসলে ট্রাস্টেড কে, বেশি ট্রিট করছে কে। সে 100-তে 199, 48 এবং অনলাইনে আছে কিনা সেগুলো চেক করে দেখতে হবে, নাহলে কিন্তু অবশ্যই ধরা খাবেন। তো এজন্য আমি এখান থেকে সিলেক্ট করতেছি কাকে দেওয়া যায়। এছাড়াও আমি আপনাদেরকে আর একটা বিষয় শেয়ার করি। আপনি যদি এখান থেকে বাই করতে চান, এখান থেকে যদি বাই করতে চান তাহলে দেখবেন যে এর ভেরিফিকেশন করা আছে। তারপর এখান থেকে বাই ক্লিক দিবেন। বাই ক্লিক দিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে উনি কিন্তু কিছু রিকোয়ারমেন্ট করে রাখছে। রাউন্ড ফিগার অর্ডার করবেন, কোনো পয়সা অর্ডার করবেন না। অর্ডার সময় অবশ্যই খুচরো টাকা অর্ডার না করা ট্রাই করবেন। 10,000-এর নিচে কোনো লেনদেন করা হয় না। ব্যাংকে খুচরা টাকা সর্বনিম্ন 100, 200, 300 এমন রাখবেন। এবং হচ্ছে সিটি ব্যাংকে পেমেন্ট নেওয়া হয় না। আপনি চাইলে এনএসপিবি করে আমাকে দিতে পারেন। পাঠানোর পর অবশ্যই স্ক্রিনশট প্রদান করবেন। থার্ড পার্টি প্রমাণিত হলে টাকা ফেরত দেওয়া হবে না। সে কিন্তু অবশ্যই তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট কি কি সেগুলো দিয়ে রাখছে। যে তাদের অবশ্যই টাকা পাঠানোর পরে তাদের আগে টাকা পাঠানোর আগে তাদের রিকোয়ারমেন্ট গুলো পড়ে নেবেন। সে কিভাবে দিতে বলছে, কিভাবে কি চাইছে সেগুলো দেখে নেবেন এবং রেটিং, তারপর কমপ্লিট রেট, এভারেজ টাইম কত সেগুলো দেখে নেবেন। তারপরে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক দিবেন। প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পরে তাদের থেকে চ্যাটিং ও করা যায়। চ্যাটিং করে তাদের নাম্বার দেয় পাঠায় তাদেরকে স্ক্রিনশট দিবেন। আর এখান থেকে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আপনি যদি রকেটে ডলার বাই করেন তাহলে এখানে 127, আর ব্যাংকে দিলে কত 130। এটার কারণ কি বলতে পারেন? অবশ্যই হয়তোবা জানবেন না। কারণ হচ্ছে এখানে আপনার যদি রকেটে দেন বা বিকাশে দেন তাহলে আপনার অবশ্যই কিন্তু ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করলে কিন্তু আপনার 1020 টাকা করে কেটে নিবে। সেহেতু আপনার যদি ব্যাংকে দেন তাহলে কিন্তু আপনার টাকা কাটবে না। এজন্য হচ্ছে আপনার ব্যাংকে 130 টাকা রেট এবং বিকাশ রকেট নগদে এখানে 127 টাকা রেট। এর পার্থক্য এখানে। এখানে কম দিবেন, আপনার ওইখানে আপনার ডলারের ওইখানে রেট কম, আর ওখানে আপনি বেশি দিবেন কিন্তু কোনো ভ্যাট কাটবে না বা কোনো চার্জ কাটবে না। এজন্য এখানে রকেটে বা বিকাশে দিলে কম এবং ব্যাংকে দিলে বেশি। এটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখলেন। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি ব্যাংকে ডলার কিনবো, এজন্য এখান থেকে বাই অপশনে ক্লিক করলাম। বাই অপশনে ক্লিক করলে তার এগুলো যেগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেগুলো পড়ে নিলাম। এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার আগে এখান থেকে কয় ডলার কিনবেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি $35 কিনবো। 4524 টাকা বাই করতে হবে, ব্যাংক ট্রান্সফার করব। 4524 টাকা। এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন। এখান থেকে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের এফআর আইডি গুলো একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। যে সে কিন্তু আপনার মেসেজ বক্সে সবগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রাখছে। এখন এই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে আপনি টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন। আমি কিন্তু তাকে ব্যাংক থেকে পেমেন্ট করে দিয়েছি, তারপরে এখান থেকে আমাকে রিলিজ করে দিতে হবে। পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে অবশ্যই ট্রান্সফার নোটিফায়ার সেলার এখানে কিন্তু অবশ্যই চাপ দিতে হবে। তার আগে যদি সে ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু বিপদ। অতি দ্রুত এখান থেকে ট্রান্সফার যে করছেন তাকে এখান থেকে নোটিফায়ার একটা সিলেক্ট করে দিতে হবে। তাকে মেসেজে বলবেন ডান, টাকা দিচ্ছি, অথবা একটা স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট দিবেন।
তারপর উপর দেখেন সে এখানে পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন, সে ব্যালেন্স গুলো চেক করবে, চেক করে আপনার দেখবে যে টাকা পাইছে কিনা, টাকা পাওয়ার পরে সে এখান থেকে রিলিজ করে দিবে। যখন সে রিলিজ করে দিবে তা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে ডলার গুলো ঢুকবে। সে কিন্তু ওখান থেকে যতক্ষণ পর্যন্ত রিলিজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ডলারটা হোল্ড হয়ে থাকবে। তার অর্ডার করার সাথে সাথে কিন্তু তারা ওখান থেকে বাইন্যান্স কোম্পানি ডলারগুলো হোল্ড করে রেখে দিয়েছে। তারপরে রিলিজ করলে আমি এখান থেকে পাবো। সে বলছে বিনাস না আমার অ্যাকাউন্ট সেভ হতে হবে। আমার নাম অ্যাকাউন্ট ঠিক আছে, সেভ আছে। মেসেজ এখানে যাইতে একটু দেরি হয় এবং আমি ওনাকে নোটিফাই করছি, এবং এখান থেকে যদি সে না দেয় তাহলে কিন্তু সাথে সাথে আপনার কিন্তু হেল্প সেন্টারে গিয়ে সাথে সাথে তাদেরকে কি করতে হবে, আপনার ক্লেম করতে হবে, তারপরে সে ওখান থেকে দিয়ে দিবে। আমি কিন্তু পেমেন্ট কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। সে রিলিজ করে দিলেই আমি এখান থেকে পেমেন্ট পেয়ে যাব। সে কিন্তু এখনো রিলিজ করে নাই, তার জন্য এখনো এখানে আসে নাই। সে রিলিজ করলে আমি কিন্তু আবার পেয়ে যাব। আবার এখান থেকে আবার আপনার যাবেন P2P, P2P গিয়ে এখান থেকে আপনি অর্ডারস, এখান থেকে আপনার যে রিলিজ টু বি রিলিজ এখনো হয় নাই, এখান থেকে আনপিড, এখান থেকে কিন্তু আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। আর আমি কিন্তু ভিডিও একটু লম্বা হয়ে গেল, তারপরে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা ফুল ভিডিও দেখলে সবকিছু বুঝতে পারবেন, কোনো কিছু বোঝার এখানে বাকি থাকবে না। আপনারা তারপর থেকে নিজেই করতে পারবেন। ভিডিও একটু বড় হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি এরপরেও বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে যখন ডলার কিনবেন তখন এখানে সম্পূর্ণ ব্যাংকের নাম সে দিয়ে দিয়েছে, এখান থেকে ব্যাংক যে এসএমএস করে কথা বলে নেবেন তার সাথে, এবং টাকা দিছি, দিয়ে সে স্টেটমেন্ট চাইছে, আমি দিছি, সে এখন পেমেন্ট ওকে করে দিবে। দেখুন সে কিন্তু রিলিজ করে দিয়েছে এবং আমার অ্যাকাউন্টে 35.5 ইউএসডিটি এসেছে এবং সে 0.05 ইউএসডিটি কিন্তু ভ্যাট কেটেছে। হুম, এখন আমার অর্ডারটি এখানে দেখতে পারবো আমি যে আমার ব্যালেন্স কত হয়েছে, 85 ছিল। আমি রিফ্রেশ করলাম, এখান থেকে রিফ্রেশ করলে বাকি এই যে দেখেন যোগ হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে গেছে। তো আপনারা এভাবে ট্রেড করতে মানে পার্সোনাল P2P এর মাধ্যমে ডলার কিনতে পারবেন। বিকাশ, রকেট, নগদ, উপায়, ব্যাংক যেকোনো মাধ্যমে আপনারা ডলার লেনদেন করতে পারবেন। এবং আমি P2P তে আবার গেলাম, চাইলে তাকে হচ্ছে পে অল, আনপেইড, পেইড এবং আপিল, এখান থেকে তো মোটামুটি আর কি তাকে 5 স্টার দেওয়া যায় বা বাই সেল করা যায়। সে কিন্তু অনেক লেট করেছে, অনেক লেট করার জন্য তাকে আপনার এখান থেকে ব্যাড রিভিউ দিতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো আমি কিন্তু P2P কিভাবে করতে হয় A to Z এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই ভিডিও দেখলে আপনারা সমস্ত বুঝতে পারবেন। আর অনেক সিক্রেট টিপসও আমি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন।